তৃণমূল দলের কর্মীগুলো এখন সর্বহাতের কাঠালি কোলা হয়ে গেছে। যখন যে পাচ্ছে তখনই চেপকি দিয়ে পালিয়ে যাচ্ছে। ঠিক এই রকম আজকে একটি ঘটনা ঘটলো সিউড়ির পবিত্র দাসকে নিয়ে। ফার্স্ট আমি আপনাদেরকে ভিডিওটি দেখাতে চাই, ভিডিওটি দেখুন। ডিম হামলা থেকে বাঁচতে হেলমেটে একমাত্র ভরসা তৃণমূল কর্মীদের। ঠিক এইরকম আরো একটি ঘটনা আজকে ঘটেছে কুণাল ঘোষকে নিয়ে। এই যে কুণাল ঘোষ অনেক বড় বড় ডায়লগ মেরেছিল ভোটের আগে, শুভেন্দু অধিকারীকেও অনেক রকম কথা বলেছিল এবং বিজেপি দলটাকে নিয়েও অনেক রকম কথা বলেছিল। সেই কুণাল ঘোষকে একদম তককে পেয়ে একজন যুবক ছাড়িল নাই। ফার্স্ট আমি যুবকের যে বক্তব্য সেই বক্তব্যটি আমি আপনাদেরকে শোনাতে চাই। তো ফার্স্ট আপনারা ওই বক্তব্যটি শুনুন, যুবকটি কি বলেছে। बहुत अत्याचार किया भैया, ये हम लोग का ये कुणाल घोष का क्या अत्याचार किया है? कम अत्याचार नहीं किया हम पब्लिक के ऊपर। आज ये डीम खाने के लायक ही हो गया, ये डीम खाने के लायक ही है आज, इसीलिए इसको डीम मारने हम लोग आए। ऐसा कुछ गलत काम नहीं किया जो पता नहीं है किसी को, सब कुछ जानता है, बहुत गलत काम। এই ছেলেটি কুণাল ঘোষকে ডিম ছুঁড়ে একদম মাথায় আঘাত করেছে এবং কুণাল ঘোষ এই ছেলেটির নামে থানায় গিয়ে কমপ্লেন প্লাস এফআইআর পর্যন্ত দায়ের করেছে। আশা করি কিছু হবে বলে মনে হয়নি। তো এই কুণাল ঘোষ গিয়েছিল কালীঘাট মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথোপকথন করতে। কি কি কথোপকথন হয়েছে সেই বিষয়ে এখনো বাইরে কোনো কিছুই প্রকাশ হয়নি। তবে কুণাল ঘোষকে যে ডিম ছুঁড়ে মেরেছে সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাতে চাই। তো ভিডিওটা আপনারা ফার্স্ট দেখুন। मजा आया। ওই যে কুণাল ঘোষ বড় বড় ডায়লগ বাজি করে, সেই কারণে কুণাল ঘোষ আজকে ডিম থেরাপিতে পেয়ে গেল। ওই যে তৃণমূলের একজন বড় সার্জন আছে অনুব্রত মণ্ডলের একটা ডায়লগ আছে না, অতি বাড় বেরো না ঝড়ে পড়ে যাবে, অতি ছোট হয় না ছাগলে মুড়ে খাবে। ঠিক সেই রকম অবস্থা হলো আজকে কুণাল ঘোষের। তো বন্ধুরা, অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে ইডির কাছে গেছিল এবং টোটাল 4.5 ঘন্টা বাদ বাইরে বেরোল। ওই যে বড় বড় ডায়লগ মেরেছিল ভোটের আগে 12টার পর দেখা হবে, তাছাড়া অমিত শাহকে নিয়ে অনেক রকম কথোপকথন বলেছিল। সেই সব বিষয়ে অমিত শাহ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর মামলা করে এবং এই জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডিতে তলব করে পাঠায় এবং প্রথম থেকে লাস্ট পর্যন্ত যে সমস্ত দুর্নীতি করেছে সেই সব দুর্নীতির বিষয়েও ইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডির থেকে যখন বেরিয়ে আসে, বেরিয়ে আসার পর তিনি একটি বড় কথা বলেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মাথা নত করার মতো ছেলে নয়, শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি কিন্তু লড়ে যাবে। তবে শেষ পর্যন্ত যদি লড়েই যাবে তাহলে দিল্লি গেল কেন? কেন কংগ্রেসের সঙ্গে হাত মিলাচ্ছে? তৃণমূল দলটাকে কেন ছেড়ে দিচ্ছে? এইটাই একটা পাবলিকের প্রশ্ন। তবে এইখানে আরেকটি মাতাল লোকের আমি বক্তব্য আপনাদেরকে শোনাতে চাই। তো ফার্স্ট আপনারা শুনুন। নির্বাচন করুক, প্রমাণ করে দেবে এই তৃণমূলীরা যে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয় কিনা দেখিয়ে দেবে। শুধু ব্যালটে করুক, বাবের বাচ্চা হয়। এখানে মমতা ব্যানার্জি ভাংঢাং খেয়েছে মনে হচ্ছে। মমতা ব্যানার্জি এই জন্মে আর মুখ্যমন্ত্রী তো ছাড়ুন, এমপিও পর্যন্ত তিনি আর হতে পারল নাই। এই যে ভোটটা হলো ভবানীপুরে একদম হেরে ভূত হয়ে গেল। তাই মন্ত্রী হওয়ার কথা ভুলে যান। দেবও বলেছিল যে মমতা ব্যানার্জি যদি প্রধানমন্ত্রী হয়
ঘাটালে মাস্টার প্ল্যান হবে, কিন্তু সেই দেব দিদিকে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে। এবং আপনারা হয়তো এই নিউজটা অনেকেই জানেন এবং অনেকেই হয়তো জানেন না, তাও আমি বলতে চাই, এই যে তৃণমূলের বিদ্রোহী বলে একটি নতুন দল গঠন করছে, তো সেইখানে অনেকেই তৃণমূলের যারা তাগড়া তাগড়া কর্মী বলুন, নেতা বলুন, জয়েন করেছে। কিছু আমি নাম আপনাদেরকে শোনাচ্ছি। রিসেন্ট যে 4 জন জয়েন করলো, ইনি হচ্ছেন সায়নী ঘোষ যাদবপুর, এবং মালা রায় কলকাতা দক্ষিণ, শত্রুঘ্ন সিনহা আসানসোল এবং মিতালি বাগ আরামবাগে। এই 4 জন রিসেন্ট জয়েন করলো। তাহলে তৃণমূলের পার্টিতে থাকছে এটা কোথায়? আস্তে আস্তে যত দিন যাচ্ছে সবাই তো দিদিকে ছেড়ে দিচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে দিচ্ছে। এই কারণেই তো অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা ব্যানার্জি দিল্লি যাচ্ছে কংগ্রেসের সঙ্গে হাত বন্ধন করতে। কারণ দেখছে তৃণমূল দলটা তো আস্তে আস্তে চুকি যাচ্ছে, কোনো দিকে করে তো খেতে হবে। এই কারণে কংগ্রেসের সঙ্গে তিনি জোট বাঁধছে বিরোধী দল হিসেবে। তবে আমাদের পশ্চিমবঙ্গে জিততে পারবে বলে মনে হয়নি। এবং কয়েল মল্লিক, তিনি যে ভোটের 5-6 মাস আগে তৃণমূলে জয়েন করে একটা বাহবা মানুষকে দেখাইছিল, সেই কয়েল মল্লিক 66 দিনের মধ্যে তৃণমূল থেকে ইস্তফা দিয়ে দিল। এখন রঞ্জিত মল্লিক কোথায়? ওই যে অভিষেকের কাঁধে হাতটা দিয়ে বলেছিল খুব ভালো ছেলে, আজ কোথায় রঞ্জিত মল্লিক? কয়েল মল্লিক কেন ইস্তফা দিল? থাকতে পারত। আমাদের পশ্চিমবঙ্গের মানুষ দেখিয়ে দিল খেলা কাকে বলে, খেলতে হয়। তবে বন্ধুরা, আজকে আর একটি নিউজ আছে আপনাদের সামনে। এই যে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর সামনে বিগত বলতে গেলে অনেকেই মহিলা বলুন ছেলে বলুন হামলা চালায় এবং ওনার বাড়িতে আগুনও জ্বলে। তো এই নিউজটা আমি আপনাদেরকে শোনাতে চাই, শুনুন। ঠিক এভাবেই নন্দীগ্রামের নারী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একজোট হয়ে শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে জড়ো হয়। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ফেটে পড়ে পুরো নন্দীগ্রাম। ভয়ে দরজা বন্ধ করে ঘরে আটকে থাকেন বিজেপির এই হেভিওয়েট নেতা। আপনারা দেখছেন শুভেন্দু অধিকারীর বাড়িতে কিন্তু আগুন দিয়েছে বিক্ষুব্ধ হিন্দু এবং মুসলমান মিলে। এবং শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে কত লোক জমা হয়েছে আপনারা দেখলেন। এনাদের যেটা বিক্ষোভ, ওই যে ফুটপাতে যে সমস্ত দোকানদানি হাবি জাবি ছিল, শুভেন্দু অধিকারী সেইগুলো তুলে দিয়েছে। এইটা একটা বিক্ষোভ। তারপরে ট্রেনের জায়গাতে যে সমস্ত হকাররা ব্যবসা করে খাচ্ছিল সেইগুলো তুলে দিচ্ছে, সেইটা একটা বিক্ষোভ। আর মুসলিমদের তো বিক্ষোভ থাকবে কি? কলকাতায় বুলডোজার লাগিয়ে একের পর এক যেভাবে ভাঙচুর করলে, মানে চিরকাল নিজেদের বাবার জায়গা ভেবে এসছিল, সেইটা আজকাই তো চলে গেল। এই কারণে ওরা তো একদম প্রথম স্টেপেই এগিয়ে আছে। এই যে একটি এইরকম বড় ঘটনা শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে ঘটলো এবং চোর চোর আহ্বান জানালো। দেখা যাক শুভেন্দু অধিকারী এই বিষয়ে কি স্টেপ নেই এবং আমাদের পশ্চিমবঙ্গের মানুষকে, মানে যে সমস্ত মানুষ ফুটপাতের ধারে ব্যবসা করে খেত, তাদের বিরুদ্ধে কি রকম স্টেপ নেয় এবং ব্যবসা বাণিজ্য নিয়ে কি রকম ভাবে। কারণ যে সমস্ত মানুষ ফুটপাতের ধারে ব্যবসা বাণিজ্য করে খেত, তাদেরকে তো অল্টার কোনো কিছু একটা তো করে দিতেই হবে, মানে ওনাদের দাবি। সেই কারণেই বিক্ষোভে নামা। তো দেখা যাক তিনি কি করে। এবং এই বিষয়ে আপনাদের যা মতামত সেটা কমেন্টে জানান। এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন। এবং এই চ্যানেলে আপনারা যদি নতুন ভিজিট করে থাকেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।